টিফিনে বা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে পাস্তা আমরা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভালোবাসি। আর এই পাস্তা আপনি আলু আর আটা দিয়ে একদমই কম সময়ে সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই পাস্তাগুলোই আজ আমরা আপনাদের বানিয়ে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। এই পাস্তাগুলো বানানোর জন্য আমরা 1.5 খানা আলু নিয়েছি। এতে মেশাবো 1/2 কাপ মতো গমের আটা। পাস্তাগুলোকে একটু টেস্টি করার জন্য দেবো 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার ভালোভাবে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। আটাটা মাখা হয়ে গেলে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য আটাটা ঢেকে রাখবো। আর এই সময় আমরা পাস্তা বানানোর জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা কেটে রেডি করে নেব। এবার মেখে রাখা আটা থেকে ছোট ছোট বল করে নিয়ে একটা কাঁটা চামচের পেছনে এইভাবে লাগিয়ে রোল করে দিলেই পাস্তাগুলো সহজেই তৈরি হয়ে যাবে। সবগুলো পাস্তা তৈরি করে নেবার পর গরম জলে লবণ দিয়ে আমরা পাস্তাগুলোকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর পাস্তাগুলোকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে 30 সেকেন্ড মতো রেখে আমরা তুলে নেব। পাস্তাগুলো রেডি হয়ে গেলে ফ্রাই প্যানে দেব বাটার। এবার কেটে রাখা রসুন কুচি দিয়ে সামান্য ভেজে নেবার পর দেব আদা ও কাঁচা লঙ্কা কুচি। পনেরো থেকে 20 সেকেন্ড ভেজে নেবার পর একে একে দেব টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। পাস্তাটাতে লবণ আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য দেব 1/2 চামচ মতো চিনি। এবার তৈরি করে রাখা পাস্তাগুলো দিয়ে সসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একদম শেষে দেব চেরা কাঁচা লঙ্কা। তাহলে পাস্তাগুলো কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। বাজারের পাস্তা না খেয়ে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।